গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে। সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় পড়তে হচ্ছে দিল্লিকে। তাই অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। তার জবাবে ভারত জানিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে শেখ হাসিনা চলে যাবেন। শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাওয়ার তথ্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে জানানো হয়েছে বলেও জানিয়েছে দিল্লি। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যায়। পরবর্তীতে ইউনূস সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেন। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কিভাবে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এর আগে দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল, নানা গুঞ্জন উঠে। তবে সবশেষ ভারত যুক্তরাষ্ট্রের কাছে তা স্পষ্ট করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। তবে জানা গেছে ভারতের শেখ হাসিনার সাথে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল রয়েছেন। সেখানে মেয়ের সাথে আড্ডা এবং পার্কে ঘুরেঘুরিতে সময় কাটাচ্ছেন শেখ হাসিনা। ফিরোজ আলম, জয় জয় দিন।